হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এমএসটি হাসিয়া লাইফস্টাইল 99.5 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি কিন্তু দৈনিক ভিডিও আপলোড করি, তো আজকেও কিন্তু আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে এসে চলে আসলাম। যাই হোক, বুঝতেই পারছেন আমি এটা আমার হাতে কি, এটা হচ্ছে পেয়ারা। তো পেয়ারাটা কিন্তু এখন ধুয়ে নিলাম। পেয়ারাটা আজকে কিন্তু একদম ঝাল ঝাল করে মরিচ দিয়ে মাখিয়ে তারপরে পেয়ারাটা খাবো। আসলে জ্বর আসলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম ঝাল টাল দিয়ে পেয়ারা, আমরা টক জাতীয় জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। এতে করে কিন্তু জ্বরের মুখে অনেক ভালো লাগে। যাই হোক, আমার কিছু ঠান্ডা জ্বর, আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন, তাই কিন্তু চলে আসলাম আজকে এই পেয়ারাটা মাখা করে খাবো। তো পেয়ারাটা কিন্তু বেশ ভালো বড় আকারে ছিল। বাজার থেকে 2টা পেয়ারা আনছিল, তার ভিতরে কিন্তু এই পেয়ারাটা ছোট, আর আরেকটা পেয়ারা ওইটা বড়, ওইটা বাচ্চারা কিন্তু কেটে কুটে খেয়ে ফেলেছে। যাই হোক, এখন কিন্তু কথা না বলে চলে যাই মূল ভিডিওর উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম, পেয়ারাটা কিন্তু এখন আমি ভালো মতো কেটে কুটে নিলাম। পেয়ারাটা কিন্তু কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখন ধোবো না, কারণ এখন কাটা শেষ হয়ে যাবে। আমি কিন্তু বেশ মোটা মোটা করে কাটতেছি না, একদম পাতলা পাতলা করে কাটতেছি। এখানে কিন্তু বেশি করে ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে। এখন কিন্তু আমি মরিচ লবণ ওগুলো কিন্তু মিক্সচার করে নিব। তো তার আগে কী করব, যেহেতু ভিডিও করতেছি একটু পরিপাটি করার চেষ্টা করতেছি সামান্য। তো পেয়ারাটা কিন্তু প্লেটের ভিতরে একদম সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও যতটুকু বলতে পারি আল্লাহর দরবারের কাছে শুকরিয়া। তো আমি কিন্তু অন্যের কন্টেন্ট নিয়েও কাজ করি না, আমি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। যাই হোক, আমি কিন্তু এই পেয়ারাগুলো একদম সাজিয়ে গুছিয়ে নিলাম। তো আমার যতটুকু আমি পেরেছি পরিবেশন করার জন্য ততটুকুই। তো এখন কিন্তু আমি এখানে নিয়ে নেব একটু লবণ। লবণটা খুব সামান্যই নিলাম, কারণ পেয়ারার তো একটা অল্প একটুই মাখাবো ঝাল করে, কারণ এই এতটুকু পেয়ারায় বেশি প্রয়োজন হবে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু মরিচ, লাল টকটকে মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা এত পরিমাণ ঝাল বন্ধুরা, তরকারিতে দিলে একদম কানে মুখ থেকে একদম ধোঁয়া ছুটে আসে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল ভিডিওর উদ্দেশ্যে। তো এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু মিক্সচার করে নেবেন, আর এভাবে মিক্সচার করে নিলে লবণটা ঝালটা একদম মিক্সচার করে নিলে দলা দলা না থাকে, কারণ দেখা যায় মরিচের গুঁড়ো কিন্তু দলা দলা থেকে যায়, ওখান থেকে এটা সুন্দর করে চামচের সাহায্যে আমি একদম নেড়ে ভেঙে নিলাম। এরপরে নিয়ে নিলাম একটু সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে মরিচটা লবণটা ভালো করে মিক্সচার করে নিলে এটা কিন্তু একটা ঘ্রাণ লাগবে। আর সরিষার তেলে যে একটা ঝাঁস, একটা ফ্লেভারই কিন্তু অন্যরকম। যে কোনো মাখার ভিতরে সরিষার তেলটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু তাই সরিষার তেল সামান্য একটু দিয়ে দিলাম। আর আমি চাইলে কিন্তু পেয়ারাটা সারা পেয়ারার ভিতরে এগুলো কিন্তু মিক্সচার করে দিতে পারতাম, কারণ যেহেতু আমার এখানে বাচ্চা খাবে, তাই কিন্তু আমি পুরো পেয়ারাতে মাখাইলাম না, কারণ এই মরিচ মাখাটা আমি আলাদা করে নিলাম। সেক্ষেত্রে যার যতটুকু ঝাল খাওয়ার পছন্দ সে ততটুকুই খাবে, আমার বাচ্চা খাবে, যার কারণে আমি এটা আলাদা করে রাখলাম। তো এইভাবে পেয়ারা মাখা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই আমি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।